আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নুসাইবাকে আজকে সকাল 10টার সময় গোসল করাতে নিয়ে আসলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ও অস্থির হয়ে যায়। আর 11টার মধ্যেই আমি ওকে গোসল করানোর চেষ্টা করি সবসময়। যখন স্কুলে থাকে তখন বিষয় আলাদা। তখন স্কুল থেকে আসার সাথে সাথেই ওকে গোসল করে দিই। আর যখন বাসায় থাকে তখন আমি 10টা থেকে 11টার মধ্যেই ওকে গোসল করাই। ওকে গোসল করাতে গেলে আমার অস্থির লাগে। দেখেন ও কি করে, ও শরীর ডলতে দেয় না, মাথায় পানি দিতে দেয় না, মানে একদম যুদ্ধ করতে হয় আমার। আসলে বাচ্চা কাচ্চারাই এমন, বাচ্চা কাচ্চাদের সাথে প্রত্যেকটা কাজ যুদ্ধ না করলে মনে হয় না হয় না। ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়ার আগ পর্যন্ত ওর পেছনে এভাবে যুদ্ধ করতে হয় আমার। এখন ওকে গোসল করে চুলটা বেঁধে দিলাম, যেহেতু আমি ওর চুলটা বড় রাখার চিন্তা করতেছি তাই আর চুল কাটি না। তাই চুলটা ভালো করে মুছতেও দেয় না আমাকে, সেজন্য গামছা দিয়ে বেঁধে দিলাম। একটু পরে মুছে ফ্যানের নিচে নিয়ে যাব। এদিকে নুসাইবার বাবা কাঁচা মরিচ এনেছে, নীল কাঁচা মরিচ। মরিচগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু একটুও ভালো ছিল না, কোনো ঘ্রাণ ছিল না, ঝাল ছিল না। ওইদিকে বাজার নিয়ে চলে এসেছে, কলমি শাক আনিয়েছি। এই গরমে শাকসবজি খেলেই ভালো লাগে, মাছ মাংসের চাইতে শাকসবজি শরীরের জন্য অনেক উপকার। আর নুসেবার বাবা শুটকি দিয়ে লতি খেতে চেয়েছিল, তাই লতি আনিয়েছি। আর এখানে বড় দেখে শসা আনিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আমাদের কাছে চিংড়ি মাছ দিয়ে শসা অনেক ভালো লাগে। আপনারা খান কিনা আমাকে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। টমেটো আনিয়েছি আর আনিয়েছি লাউ। এই গরমে নুসেবার বাবা শুধু একটা কথাই বলে, বেশি বেশি শাকসবজি খাও। আর প্রতিদিন চেষ্টা করি একটা করে শাক রাখার, কারণ শাক শরীরের জন্য অনেক উপকার। এদিকে আমি আর আমার মা মিলে শাকগুলো বেছে নিচ্ছি। ওদিকে নুসাইবা কি করে সেগুলো বারবার দেখতে হচ্ছে। কলমি শাকগুলো আজকে খুব সুন্দর ছিল, একদম তাজা ছিল শাকগুলো, দেখেই খুব ভালো লাগছে। মা এদিকে লাউ কেটে নিচ্ছে, আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হবে। যেদিন বাসায় কোনো মাছ না থাকে সেদিন শুধু ডিম দিয়েও আমরা লাউ রান্না করি। লাউটা আসলে খুবই উপকার শরীরের জন্য, আর নুসাইবাকেও আমি লাউ খাওয়ানোর চেষ্টা করি। নুসাইবাকে ঘরে যা রান্না করি তাই দিয়ে খাওয়াই, ওর জন্য এক্সট্রা আমি কিছু রান্না করি না। এতে করে অনেক উপকার আছে, এতে করে আপনি যেখানেই যাবেন, যে বাসায় বেড়াতে যাবেন, দূরে কোথাও গেলেও বাচ্চাদেরকে নিয়ে টেনশন করতে হয় না যে বাচ্চা কি খাবে। অনেকেই দেখি বাচ্চাকে নিয়ে আলাদা রান্না করে, বা কোথাও গেলে রান্না করে নিয়ে যায়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি ছোটকাল থেকেই নুসাইবাকে, যখন ওর 1.5 বছর হয়েছে, আমরা যা খাই তাই দিয়ে ওকে খাওয়ানোর অভ্যস্ত করে ফেলেছি। সেজন্য এখন আমরা যতটুকু ঝাল খাই নুসাইবাও ততটুকুই ঝাল খায় আলহামদুলিল্লাহ। আমার মতে এটাই ঠিক, তাহলে বাচ্চার মায়েদের একটু আরাম হয়। আর এদিকে লাউয়ের সিল্কা ভাজির জন্য মা লাউয়ের সিল্কা আর আলু কুচি করে দিচ্ছে। আর এদিকে লাউটা আমি বসিয়ে দিয়েছিলাম, লাউটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব। আর কালকের জন্য আজকেই আম্মা লতি কুটে রাখতেছে। এই লতিটা আমার অনেক ভালো লাগে, আমাদের ঘরে আমরা সবাই পছন্দ করি, নুসাইবার বাবা অনেক পছন্দ করে। কিন্তু লতি কুটতে অনেক কষ্ট। আজকে মা আছে বলে এইভাবে কুটে কুটে সবকিছু করে খাওয়ায়। সেটাই চিন্তা করি যে যখন মা না থাকবে তখন আমার অবস্থা কি হবে। জানি কারো অনুপস্থিতি কিছু আটকে থাকে না, কিন্তু বাবা মা না থাকার যে একটা অনুপস্থিতি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে শাকটাকে বাগারের জন্য দিয়ে দিলাম। একদম একটুও পানি রাখবো না, শুকনা শুকনা করে শাকটাকে ভেজে তুলে নিব। এইভাবে শাক ভাজি আমার অনেক ভালো লাগে, এরকম সবুজ হয়ে থাকবে, সবুজ রং থাকবে, কিন্তু শাক ভাজিটা খুব সুন্দর করে শুকনা শুকনা করে করব। অনেকেই শাক ভাজি করলে দেখি কেমন লাল রং হয়ে যায়, ওইটা ভালো লাগে না, সবুজ সবুজ রং থাকলেই ভালো লাগে। এদিকে লাউয়ের সিল্কা ভাজিটা আমি বসিয়ে দিলাম। এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে, অসাধারণ হয়েছিল আজকে শাক ভাজিটা। আর এটা হচ্ছে লাউয়ের সিল্কা ভাজি, এটাও কমপ্লিট হয়ে গেছে। নুসাইবার বাবা দুপুরে চলে এসছে আজকে তাড়াতাড়ি, আসার সময় একটা তরমুজ নিয়ে আসছে।
মাশাআল্লাহ তরমুজটা অনেক সুন্দর ছিল। এবার যে কয়টা তরমুজ খেলাম তার মধ্যে এই তরমুজটা বেস্ট ছিল। এখন ওকে দুপুরে খাবার দিয়ে দিয়েছি। এই যে সেই নীলমরিচ, ও নীলমরিচ দিয়ে শাক দিয়ে খাবে। ও দুষ্টামি করতেছে যে এই মরিচটা পুরাটা আমি খাবো, কিন্তু খেয়ে দেখে যে একটুও ঝাল নাই, কোনো ঘ্রাণই আসে নাই। লাউয়ের তরকারি আর লাউয়ের সিল্কা ভাজি দিয়েছি। নুসরাবার বাবা শাক, লাউ এগুলা হলে ওর আর কিচ্ছু লাগে না। ও অনেক পছন্দ করে শাক, লাউয়ের তরকারি, লতি দিয়ে শুটকি, এগুলো ওর অনেক পছন্দ। এদিকে মেয়ে তার বাবাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে মাশাআল্লাহ বড় হলে আমার আর যত্ন করতে হবে না, মেয়ে বাবাকে যত্ন করতে পারবে। এদিকে আন্টি চলে আসছে, আন্টি রুটি বানিয়ে দিচ্ছে। যেহেতু আমার হাতের সমস্যা, আমি রুটি বানাতে পারি না, তাই আন্টি আমাকে রুটি বানিয়ে দিয়ে যায়। প্রতিদিন রাত্রে আমরা রুটি খাই, তাই আন্টিকে দিয়ে রুটি বানিয়ে রাখি। বিকেলবেলা নুসাইবাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। মেয়েটা ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে যাচ্ছে, গরমের জন্য স্কুলে যেতে পারছে না। দেখি গরমটা কমলে ওকে স্কুলে নিয়ে যাব। তাই বিকেলে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম, ও খুব খুশি হয়েছে। কিন্তু ছাদে রোদ নাই, কিন্তু গরম বাতাস ছিল, বাতাসটা ভালো লাগতেছিল না। মানে গায়ে লাগতেছে ঠিকই, কিন্তু আরাম পাচ্ছিলাম না বাতাসে। এইদিকে সবাই গাছে পানি দিয়ে চলে গেছে। গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আরেকটা বৃষ্টি হলে আরো সতেজ লাগবে গাছগুলো। নুসাইবা ওইখানে পাতিল দেখেছে, ও পাতিল নিয়ে এখন যাবে পানি দিতে। আমি ওকে না করেছি, কারণ ও খালি পায়ে চলে এসেছে ছাদে, তাই বারবার বলছিলাম যে তুমি পাতিল নিয়ে যাও না, পানিও দিও না। প্রচন্ড গরমে আর ভালো লাগছে না। প্রচন্ড গরমে যাচ্ছে তাই অবস্থা, ঘর থেকেও বেরোতে পারছি না। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, যারা মাঠে গঞ্জে, যারা কনস্ট্রাকশনে কাজ করে, যারা রিক্সা চালায়, তাদের অবস্থা চিন্তা করলে আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা অনেক ভালো আছি, আমরা ঘরে আছি, ঘরে থাকতে পারি। আর যারা দিনমজুর, তারা এই যে রিক্সা চালায়, কতটা কষ্ট করে, আল্লাহ তাদেরকে রহমত দান করুন, আল্লাহ যেন এই গরমটা কমিয়ে দেয়। ওদিকে নুসাইবার বাবা বলতেছে আনারসের ভর্তা খাবে, ও আনারস খুব পছন্দ করে। তো নুসাইবার বাবাকে আমি আনারসটা কেটে সুন্দর করে কাঁচামরিচ, ধনেপাতা, বিট লবণ দিয়ে মাখিয়ে দিব, ও এইভাবেই খেতে পছন্দ করে। এবার রোজায় প্রত্যেকদিন আনারস খেয়েছে। আনারস শরীরের জন্য অনেক উপকার। এই গরমে আনারস, তরমুজ, কাঁচা আমের শরবত, পুদিনা পাতার শরবত, এগুলো আসলে বেশি বেশি খাওয়া উচিত। এই আনারস ভর্তাটা অনেক ভালো লাগে। এখন এটা মাখিয়ে আমরা সবাই মিলে খাবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।